قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم হে আমার বন্ধু, হে আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যারা নফসের উপর জুলুম করেছে, গুনাহ করে জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সে যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছি ক্ষমাশীল। বলেন না সুবহানাল্লাহ। একটা বান্দা মানুষ যত গুনাহ করুক না কেন, যদি আল্লাহর কাছে তওবা করে খালিস নিয়তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ তাওবাতুন নাসুহা করে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে তওবাটা হতে হবে খালিস নিয়তে। নবীজি বলেন যে ব্যক্তি তওবা খালিস নিয়তে করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য 4টা পুরস্কার থাকবে। কয়টা পুরস্কার থাকবে? খালিস নিয়তে, অর্থাৎ প্রকৃতপক্ষে তওবা যে করবে, আল্লাহর পক্ষ থেকে নবীজি বলেন 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার নবীজি বলেন যে ব্যক্তি খালিস নিয়তে তওবা করবে, তওবা কে করবে? যে গুনাহ করবে সেই তো তওবা করবে। তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাবিব বানায় নেবেন। বলেন না সুবহানাল্লাহ। হাবিবের বাংলা হচ্ছে বন্ধু। হাবিবের বাংলা কি? বন্ধু। অর্থাৎ যে ব্যক্তি খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করবে, নবীজি বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানায় নেবেন? বন্ধু বানায় নেবেন। 2 নাম্বার পুরস্কার হলো নবীজি বলেন যে ব্যক্তি খালিস নিয়তে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে নিষ্পাপ করবেন সে যেন জিন্দেগিতে কোনো গুনাহ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো যে ব্যক্তি খালিস নিয়তে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারী বান্দার সমস্ত জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আর সর্বশেষ পুরস্কার যেটা হবে সেটা হলো নবীজি বলেন ওই তওবাকারী ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আল্লাহ বলেন মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত অর্থাৎ আজরাইলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে পাঠিয়ে বলবেন, হে জান্নাতের ফেরেশতারা, আমার অমুক বান্দাকে তোমরা আগায়া নিয়ে আসো। বলেন না সুবহানাল্লাহ। অমুক বান্দা জান্নাতের মেহমান, তাকে আগায়া নিয়ে আসো। তখন নবীজি বলেন তখন ওই ফেরেশতারা ওই তওবাকারীর কাছে আয়সা তওবাকারীর জন্য আল্লাহ যে জান্নাতটা বরাদ্দ রেখেছেন ওই জান্নাতের ছবিটা তার চোখের সামনে তুলে ধরবেন, তুলে ধরে আর কুরআনের আয়াত তেলাওয়াত করবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ।